জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ। 4 যুগে ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন নামে এসছেন। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতায় রাম ধনুর্ধারী, তারপরে বংশীধারী, আর কলিতে কল্কি রূপে ভগবান আসছেন। তো এই 4 যুগের মধ্যে শ্রী রাম দরবারের কথা খুব বিখ্যাত, জগৎ বিখ্যাত। রাম রাজত্বের সময় সবকিছু নিয়ম নীতি মেনে হতো, নিয়ম নিষ্ঠা মেনে চলতো। রাম রাজত্বের কথা ইতিহাসে খুব ভালোভাবে বর্ণনা আছে। আজ আমরা রাম রাজত্ব তথা রাম দরবারের একটি ছোট্ট কাহিনী আপনাদের শ্রবণ করাবো, যাতে আপনারা বুঝতে পারবেন যে রাম দরবারের বিচার কত সুন্দর ছিল এবং পশু পাখি কীট পতঙ্গ সবার যেন সেখানে একটা স্বাধীন অধিকার ছিল। আসুন সেই কথা আমরা আজকে শ্রবণ করি। তো রাম দরবার চলছে। রাম দরবারে তো বিচার হয় বা যার যার কাজ যেটা যেটা করার সেটা হয়। একদিন রাম দরবার চলাকালীন সময়ে লক্ষণকে শ্রী রামচন্দ্র ভগবান বলছেন, হে লক্ষণ, আজ দরবারে এক কুকুর এসছে। লক্ষণজি মহারাজ বললেন, দরবারের ভিতরে তো কোনো কুকুর নেই, আর রাজ দরবারের ভিতরে কোনো কুকুরকে তো আসতে দেওয়া হয় না। কোথায় কুকুর? কোথাও কোনো কুকুরকে দেখতে পাচ্ছেন না তিনি। শ্রী রামচন্দ্র বললেন, দরবারের ভিতরে নয়, দরবারের বাইরে ডান পাশে, দরজার ডান পাশে দেখো একটা কুকুর শুয়ে আছে। সে আর্জি নিয়ে এসছে আমার কাছে, যাও তাকে নিয়ে আসো। তাকে তুমি ভিতরে নিয়ে আসো, তার কি বলার আছে, কি আমার কাছে নিবেদন করার আছে সেটা আমি শুনতে চাই। লক্ষণজি মহারাজ দরবারের বাইরে আসলেন, দেখলেন ঠিকই রাস্তার দরবারের ঠিক ডান দিকে দরজার ডান পাশে একটা কুকুর শুয়ে আছে, যেন সে কি বলতে চায়, কি নিবেদন করতে চাইছে। তখন লক্ষণজি মহারাজ কুকুরের কাছে গিয়ে বললেন, হে কুকুর, তোমাকে শ্রী রামচন্দ্র ডাকছে, রাজা ডাকছে তোমাকে। কুকুর উঠে লক্ষণের পিছনে পিছনে দরবারে চলে আসলেন। রাজ্যের দরবারে প্রবেশ করার পর যখন তিনি মহারাজ শ্রী রামচন্দ্রের সামনে আসলেন, তখন তিনি প্রণাম করলেন। শ্রী রামচন্দ্রকে প্রণাম করলো সে কুকুরটা। কিন্তু যখন প্রণাম করতে গেল তখন কি দেখলেন? রাজা রামচন্দ্র দেখলেন সে কুকুরের মাথা থেকে খুব রক্ত বেরোচ্ছে। কেউ কুকুরের মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, খুব ব্যথা পেয়েছে, খুব রক্ত বেরোচ্ছে, খুব রক্ত পড়ছে। তো রামচন্দ্র প্রভু বললেন, আরে তোমার মাথাটা কি এরকম করে ফাটালো? তুমি বা আমার কাছে কি বলার জন্য এসেছো? কি তোমার মনের অভিব্যক্তি? তুমি আমার কাছে কি চাও বলো। দেখুন, একটা সাধারণ কুকুর, তারও কিন্তু বিচার চাওয়ার অধিকার আছে রাজার কাছে। রাম দরবারের এরকম নিয়ম। তখন সে কুকুর বললেন, মহারাজ, আমি আপনার কাছে আমার বিচার চাইতে এসেছি। একজনের বিরুদ্ধে আমার অভিযোগ আছে, যে আমার মাথাটাকে এরকম করে ফাটিয়ে দিয়েছে, যে আমাকে এত কষ্ট দিয়েছে। আমি তার জন্য এসেছি আপনার কাছে, আপনি বিচার করুন। আমাকে কেন, কোন কারণে এই মাথা ফাটিয়ে দেওয়া হলো, এত দুঃখ দেওয়া হলো, তার বিচার আপনি করুন। মহারাজ রামচন্দ্র বললেন, হে কুকুর, তুমি বলো, নিশ্চয় তোমার বিচার করব আমি। তোমার যে অভিযুক্ত, যে তোমার এই মাথাটা ফাটিয়ে দিয়েছে, অবশ্যই আমি তাকে শাস্তি প্রদান করব। তুমি বলো সে কে, কেনই বা তোমাকে এরকম অত্যাচার করেছে। তখন বলছেন, হে মহারাজ, আমি রাস্তার এক পাশেই দাঁড়িয়েছিলাম, আমি কারো ক্ষতি করিনি, কিন্তু সর্বসিদ্ধা যে একটা ব্রাহ্মণ আছে আপনার রাজত্বে, সেই ব্রাহ্মণের বাড়িতে একজন ভিক্ষুক ব্রাহ্মণ এসে কিছুদিন ধরে থাকছেন। তিনি সেই ব্রাহ্মণের বাড়িতে থাকেন আর ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করছেন। সেই ব্রাহ্মণ আমাকে এরম করে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তা আমি বিচার চাইতে এসেছি। তখন রাজা রামচন্দ্র তৎক্ষণাৎ সৈন্যদের আদেশ দিলেন, যাও তোমরা সর্বসিদ্ধ ব্রাহ্মণের ঘরে গিয়ে দেখো সেখানে কোনো ভিক্ষুক আছে কিনা, থাকলে তাকে এক্ষুনি এখানে নিয়ে চলে আসো। রাজার দরবার থেকে তক্ষুনি সৈন্য গেলেন, সৈন্যরা গিয়ে সেই ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। ঠিকই দেখতে পেলেন সে ব্রাহ্মণের বাড়িতে একজন ব্রাহ্মণ উপস্থিত আছেন, ছোট্ট কুড়ে ঘরে থাকছেন, ভিক্ষা করে জীবন নির্বাহ করছে। তাকে ধরে নিয়ে আসা হয়।
ধরে নিয়ে আসা হলো রাজার কাছে। রাজা তখন জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেবতা, জন্মগতভাবে আপনি ব্রাহ্মণ, তাহলে কেন আপনি এরকম নিকৃষ্ট কর্মটা করলেন? কেন আপনি নিরীহ প্রাণী এই কুকুরটাকে এভাবে মারলেন? কি তার অপরাধ? আপনি কেন বা মেরেছেন? আমাদের সবাইকে বলুন। তখন সে ব্রাহ্মণ দেবতা বলছেন যে আমি ভিক্ষা করেই খাই, আমি ভিক্ষা করে খাই, কিন্তু আজকে আমি ক্ষুধার্ত ছিলাম। শ্রী রামচন্দ্র বলছেন, আমার রাজত্বে ক্ষুধার্ত ছিলেন আপনি? আমার এই রাম রাজত্বে কেউ তো কখনো ক্ষুধার্ত থাকে না। বলে আমি তো ভিক্ষা করে খাই। ঠিক আছে, ভালো কথা, ভিক্ষা করে খান, কিন্তু আমার রাজত্বে যত আমার প্রজারা আছে তারা যথেষ্ট পরিমাণে ভিক্ষা প্রদান করেন যদি কেউ ভিক্ষা চাইতে আসেন, কেননা আমার রাজত্বে কেউ অভাবে নেই, সবাই তো আপনাকে ভিক্ষা দেবে। তাহলে কেন আপনি অভুক্ত আছেন? ভিক্ষা করে উদর পূরণ করলেও আপনার এখানে কোনো অভাব থাকার কথা নয়। ব্রাহ্মণ দেবতা বলছেন, প্রভু আপনি ঠিকই বলেছেন, আপনার রাজত্বে কোনো অভাব নেই, কিন্তু আজকে আমি অভুক্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, সেটা আমার দোষ। কেন? রাম রাজত্বে সবাই সঠিক সময়ে ঘুম থেকে উঠতেন, সঠিক সময়ে সকালের যে খাবারটা, সকালের যে প্রাতরাশ আমরা বলি, সকালবেলার যে টিফিন, এখন বলা হয় টিফিন বা ব্রেকফাস্ট, তো সকালের যে খাবারটা আগে ছিল প্রাতরাশ, তো সেই খাবারটা ঠিক সঠিক সময়ে খাওয়া হতো। ব্রহ্ম মুহূর্তে তারা ঘুম থেকে উঠতেন, সঠিক নিয়মে তারা সূর্যকে জল চড়াতেন। আমরা অনেকেই সূর্যকে 8টা 9টা 10টার সময় জল চড়াই, কিন্তু সূর্যকে জল চড়ানোর সঠিক নিয়ম সেটা নয়। দরকার হয় সূর্যকে জল দিও না, এমনি প্রণাম করো, কিন্তু সূর্যকে জল দেওয়ারও একটা নিয়ম আছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জল দেন, সূর্যকে জল প্রদান করুন, অর্পণ করুন তামার পাত্রে করে, কিংবা হয়তো বা 7টা অবধি, খুব জোর হয় 7টা, তার বাদে আর সূর্যকে জল অর্পণ করা উচিত নয়, কেননা তখন সূর্য দেবতা ধীরে ধীরে তার তেজটা বাড়াতে থাকে। সেই সময় যদি সূর্যকে আমরা জল অর্পণ করি তখন আমাদেরও মেজাজটা গরম হয়ে যায়, এই প্রবণতা হতে পারে। তাই সূর্যকে যদি জল চড়াতে হয় 7টার আগেই বা সূর্য উঠে এই সময় জল অর্পণ করুন, নয়তো বা দরকার নেই, প্রণাম করুন সূর্যকে, তাতেই যথেষ্ট। তো সঠিক সময়ে তারা সূর্য দেবতাকে জল অর্পণ করতেন, প্রণাম করতেন, বন্দনা করতেন, সঠিক সময়ে সকালের আহার করতেন এবং একদম সঠিক সময়ে ভোগ নিবেদন করতেন, দুপুরবেলা প্রসাদ পেতেন। তাদের জীবন যে যাত্রাটা বা জীবন প্রবাহটা একদম ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলছিল। আমাদের সনাতন ধর্মে যে নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে রাম রাজত্বে, সেই নিয়মটা প্রত্যেকটা নাগরিক পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতেন। তাই তাদের খাওয়ার দাওয়ার সময় একদম ঠিক টাইম মতো ছিল। তো সেই ব্রাহ্মণ দেবতা বলছেন, প্রভু আজকে আমার ভিক্ষায় যেতে একটু দেরি হয়ে গেছে, আমি ভিক্ষায় তো বেরিয়েছি কিন্তু আমার দেরি হয়ে গেছে একটু, আমারই দোষ যে আমি ক্ষুধার্ত ছিলাম। তা আমি দেরি করে একটু ভিক্ষায় বেরোলাম। তো যখন ভিক্ষায় বেরোলাম তখন দেখছি আপনার নগরের সবার খাওয়া হয়ে গেছে, দুপুরবেলার খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া সবার হয়ে গেছে। সেই সময় আর কেউ রান্না করছে না, কারণ রান্নারও একটা সঠিক সময় আছে। যে কোনো সময়ে সেই রাজত্বের লোক, অর্থাৎ রাম রাজত্বের লোক যে কোনো সময়ে ইচ্ছা হলো তো উনুন জ্বালিয়ে দিলাম, সেটা করতো না, তাদের সবকিছু নিয়ম মাফিক চলতো। তো সেই কারণে আমি যখন ভিক্ষায় বেরোলাম তখন সবাই প্রসাদ পেয়ে নিয়েছে, কিন্তু অবশিষ্ট তো ছিল, সবাই তার সব প্রসাদ পেয়ে নেয়নি, কিছু তো তাদের ভান্ডারে ছিল, চাল ডাল রুটি বা সবজি যাই হোক না কেন, কিন্তু যেহেতু ওরা অন্য প্রসাদ নিজের আগে পেয়ে নিয়েছে, আর ইনি হচ্ছে ব্রাহ্মণ দেবতা, তাই নিজেদের ঝুটা অর্থাৎ নিজেরা প্রসাদ পেয়ে নিয়েছে, তার বাকি যে প্রসাদটা সেটাকে উচ্ছিষ্ট তারা মনে করছে যে আগে আমরা পেয়ে নিয়েছি, সে কারণে তারা সেই প্রসাদটা বা সেই অন্নটা আর ব্রাহ্মণ দেবতাকে অর্পণ করছেন না, যেহেতু তিনি ব্রাহ্মণ। এই নিয়মগুলা ছিল, ব্রাহ্মণকে দিতে হয়, আগে দাও, আগে ওনাকে দিয়ে তবে সেবা নাও, এবার যদি নিজেদের সেবা হয়ে যায় তবে তারা ব্রাহ্মণকে আর সেবা দেবেন। যেহেতু সঠিক নিয়মে চলছিল, নিয়মের মধ্যে তাই সবার খাওয়া হয়ে গেছিল, তাই সেই ব্রাহ্মণ দেবতা সেদিন আর কোনো ভোজন পেলেন না, অন্ন পেল না, তাই তার মাথা খুব গরম ছিল। তাই তিনি রাস্তা দিয়ে আসছিলেন, রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন পথে কুকুরটা দাঁড়িয়েছিল। তাই ব্রাহ্মণ দেবতা বলছেন, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় কুকুরটা দাঁড়িয়েছিল, সে কারণে আমি তাকে মেরেছি। কুকুর বলছেন, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কোনো ঘেউ ঘেউ আওয়াজ দিইনি, তাকে কোনো ভয় লাগাইনি, আমি একপাশে দাঁড়িয়েছিলাম,
ব্রাহ্মণ বলছে, আমি তোমাকে অনেকবার সরে যেতে বলেছি। বলে, হ্যাঁ তুমি আমাকে সরতে বলেছ, কিন্তু আমি তো রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম, বাকি অনেকটা রাস্তা খালি ছিল যেদিক দিয়ে তুমি হেঁটে চলে যেতে পারতে, অনেকটা খালি রাস্তা ছিল, আমি এক পাশে দাঁড়িয়েছিলাম। রামচন্দ্র ভগবান বললেন, কুকুর কি ঠিক বলেছে? ব্রাহ্মণ দেবতা বললেন, হ্যাঁ এটা ঠিক কথা, উনি এক সাইডেই ছিলেন আর আমি পাশ দিয়ে ইচ্ছা করলে চলে যেতে পারতাম। তাহলে জাননি কেন এক পাশ দিয়ে চলে যেতে পারতেন? কুকুরটাকে কেন মারলেন শুধু শুধু? বলে, আমি তখন ক্ষুধার্ত এবং বহুত ক্রোধে ছিলাম, সেই কারণে ওকে একবার দুবার বলার পর যখন সে রাস্তা থেকে সরে গেল না, আমার এত ক্রোধ হলো, হাতে লাঠি ছিল সেটা দিয়ে আমি তাকে আঘাত করলাম, প্রহার করলাম। কিন্তু এটা তো উচিত হয়নি। তার পাশ দিয়ে চলে যাওয়ার জায়গা ছিল, সে তাকে ভয় দেখায়নি, কোনো রকম আতঙ্ক, তাকে ভয় বা তাকে কোনো কামড়ে দেওয়ার কোনো কিছু সে স্বভাব দেখায়নি। সে তো নিরীহভাবে এক পাশে দাঁড়িয়েছিল, তাই তার ভয় পাওয়ার কথা না, আতঙ্কে মারার কথা নয়। কেন তাকে মারলো? দোষ হয়েছে ব্রাহ্মণ দেবতার। কিন্তু কি করবে? শ্রী রামচন্দ্র ভাবছেন, ব্রাহ্মণদেরকে আমরা শারীরিক কোনো শাস্তি তো দিতে পারি না, কি শাস্তি দেবো আমি ব্রাহ্মণ? বশিষ্ঠ মণিকে জিজ্ঞাসা করলেন। তখনকার সময়ের গুরুদেব শ্রী বশিষ্ঠ মণি রাম দরবারে উপস্থিত। রাজা যখন সিদ্ধান্ত নিতে পারছেন না, গুরুদেবকে জিজ্ঞাসা করেন। এটাই সেই সময় নিয়ম ছিল। রাজগদি হেরে যাবে, ব্যাসগদি সিদ্ধান্ত নেবে। রাজগদি যেখানে রাজা বসেন, ব্যাসগদি যেখানে ব্যাসাসনে বসে ধর্ম সম্পর্কে জ্ঞান প্রদান করেন। তাই সেই আসনে কে বসে আছেন? রাজপুরোহিত বা রাজার সব থেকে যে ঘনিষ্ঠ বলতে পারেন কিংবা নির্ভরশীলতার একটা আশ্রয়স্থান, বাবার পরে যার জায়গাটায় ছিল তিনি বৈশিষ্ট্যমণি। তার কাছে, গুরুদেবের কাছে তিনি বললেন, গুরুদেব আমি কি করব, কি বিচার করব আমি ব্রাহ্মণ দেবতা, আপনি বলুন যে আমি কি করতে পারি। তখন গুরুদেব বললেন, হে রাম, তুমি ছেড়ে দাও, এই ব্রাহ্মণকে কি শাস্তি দিতে হবে তুমি সেটা নিজের হাতে নিও না। তুমি যেহেতু ওই কুকুরটার অপরাধী ব্রাহ্মণ, তাই কুকুরটাকে বলো কি শাস্তি দেওয়া উচিত। কুকুর যেটা বলবে তুমি সেটাই করো। গুরুদেবের আজ্ঞায় শ্রী রামচন্দ্র ভগবান বলছেন, হে কুকুর, তুমি এবার অপরাধীর শাস্তি বিধান করো, আমি কোনো শাস্তি প্রদান করব না। তুমিই বলো, এ তোমার অপরাধী, তুমি কি শাস্তি দেবে, দাও, তুমি একে যা শাস্তি দেবে তাই হবে। তো কুকুর তখন কি বলছেন? কুকুর বলছেন, হে মহারাজ, কালিঞ্জন প্রদেশে একটা বিশাল বড় মঠ আছে। কালিঞ্জন প্রদেশে একটা মঠ আছে। তো সে বিশাল বড় আশ্রমের এনাকে মহান্ত বানিয়ে দিন, প্রধান মহান্ত বানিয়ে দিন। রামচন্দ্র ভগবান বলছেন, এ তোমার অপরাধী, তোমাকে মেরেছে, আর তুমি বলছো ওই প্রদেশের যে বড় মঠটা আছে, যে মন্দির, যে আশ্রমটা আছে, সেখানের প্রধান মহান্ত বানিয়ে দিতে? এত বড় পোস্ট! এ তো সাধারণ ভিক্ষুক, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে, সাধারণ একজন ব্রাহ্মণ ভিক্ষুক, তাকে এত বড় উচ্চ আসন? বলে, হ্যাঁ আমি এটাই চাই। রামচন্দ্র দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, সৈন্যদেরকে ডাকলেন, ডেকে ডেকে যে বিশেষ বিশেষ লোক উপস্থিত ছিল তাদেরকে বললেন, যাও এখনই কালিঞ্জন প্রদেশে নিয়ে যাও তাকে, সেই আশ্রমে নিয়ে গিয়ে সেই মঠের মহান্ত বানিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে সেই কুকুরের কথা মতো তাকে সেখানে মহান্ত বানিয়ে দেওয়া হলো। ছিল সাধারণ ভিক্ষুক, এখন হয়ে গেল মহান্ত, মহারাজ, বিশাল এক আশ্রমের মহারাজ হয়ে গেল। খুব আনন্দ তার। কুকুরকে শ্রীরামচন্দ্র পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলেন, হে কুকুর, তোমার অপরাধী ছিল কেন তুমি সেখানের মহান্ত তাকে বানিয়ে দিয়েছ, আমাকে বলবে? শ্রীরামচন্দ্র যদিও সবকিছু জানতেন, তথাপি আমাদের জন্য সেটা বলেছেন, যেন আমরা জানতে পারি আর সাবধান হই। কুকুর কি বলছেন খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সবার এটা জেনে রাখা উচিত, সবার এটা মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। কুকুর বলছেন, হে মহারাজ, আমি আগের জন্মের সেই আশ্রমের, সেই মন্দিরের মহান্ত মহারাজ, প্রধান মহারাজ ছিলাম আমি। তুমি ছিলে সেই আশ্রমের প্রধান পুরোহিত, সেই মহারাজ? বলে, হ্যাঁ আমি ছিলাম। রামচন্দ্র বলছেন, পুরো ঘটনা আমাকে খুলে বলো, কি ইতিহাস?
বলছে, প্রভু তবে শুনুন আমার পূর্বজন্মের কাহিনী। আমি তো পূর্বজন্মে মহান্ত ছিলাম সে আশ্রমের। একদিন শীতকাল আসলো, শীতের সময়ে ঘি বড় শক্ত হয়ে যায়, ঘি বড় ডেলা মতো হয়ে যায়। তো সবাই তো আশ্রমে অনেক দান করে, চাল ডাল তেল হলুদ নুন ঘি কত কত শত শত আসে, সবাই দান করে ভগবানের সেবার জন্য। সবাই কত কিছু দান করছে। তো মহান্ত সেবার জন্যই কাজ চালায়, সেবা করছে, কত কিছু রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগায়, ভোগ নিবেদন হয়। তো মহান্ত কি করলেন, একদিন ঘি দরকার হয়েছে, ঘি ঠাকুর সেবার জন্য দরকার, ভগবত সেবার জন্য তিনি ঘি আনতে গেলেন। কিন্তু ঘিটা কি হয়ে গেছে, চাক হয়ে গেছে, নিতে পারছে না, কোনো চামচ দিয়ে নেওয়া যাচ্ছে না, কাত করে নেওয়া যাচ্ছে না, পড়ছে না। তো তিনি কি করলেন, হাত লাগালেন, হাত দিয়ে শক্ত করে জোর করে ওখান থেকে কিছু ঘি বের করলেন, আর ভগবানের কাজের জন্য প্রয়োজন সেটা লেপে দিলেন, মিটে গেল, ভগবানের কাজটা মিটিয়ে দিলেন। এবার যখন তিনি প্রসাদ পেতে বসছেন, গরম গরম চাল, গরম গরম অন্ন রান্না হয়েছে, গরম গরম শাক সবজি ডাল শুক্তো সব গরম ছিল শীতের বেলায়। তো গরম গরম সব যখন তিনি প্রসাদ পাচ্ছিলেন, তখন ওই যে ঘি নিয়েছেন তিনি কোটো থেকে হাত দিয়ে, তার নখের ভিতরে ঘি ঢুকে গেছিল। নখের ভিতরে কতটা পরিমাণে নখের ভিতরে ঘি ঢুকতে পারে চিন্তা করুন। একটুখানি ঘি নখের ভিতরে ঢুকে গেছে, যেহেতু নখ দিয়ে নিয়েছে ঘিটা বাটি থেকে। তো সেই নখের ভিতরে ঘিটা তো জমে ছিল, কিন্তু চাকা ঘি ছিল, শক্ত ঘি ঠান্ডায় নখের ভিতরে ঢুকে রয়েছে, পড়ে যায়নি। কিন্তু যখন গরম গরম ডাল শাক ভাজা দিয়ে অন্ন সেবা করছেন, ভাত মেখে মেখে প্রসাদ পাচ্ছেন, সেই ঘিটা গলে গেল, আর প্রসাদের সঙ্গে তিনি সেবা করলেন। এটা ছিল তার পাপ। কুকুর বলছে, হে মহারাজ রামচন্দ্র, এই যে নখের ভিতরে আমার ঘি ঢুকে গেছিল, সেই ঘিটা অন্যের সঙ্গে মেখে আমি প্রসাদ পেয়েছি, ভগবানের সেবায় সেই ঘিটা লাগেনি, আমার নখের ভিতরে ছিল, সেই অপরাধে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি। আপনার অযোধ্যায় আমি কুকুর রূপে জন্মগ্রহণ করেছি, সেই অপরাধে। পূর্বজন্মের স্মৃতি আমার মনে আছে, সবকিছু আমার মনে আছে, আমি কখন কি করেছি না করেছি। সে কারণে আমি এই ভিক্ষুক ব্রাহ্মণ দেবতাকে ওই পোস্টে বসালাম, ওই মহারাজের গদিটা দিলাম। আমি তো বহুত সাবধান ছিলাম সেবার ব্যাপারে, ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা বা যে যা কিছু উপহার দিত ভগবানের জন্য, যে যা কিছু ভগবানের সেবার জন্য প্রদান করতেন, আমি খুব সাবধানতা অবলম্বন করে সেগুলা ভগবানের সেবায় লাগাতাম। কোনো কিছু নিজের সেবায় যেন না লাগে, সেটা আমি সাবধান হয়ে রক্ষণাবেক্ষণ করতাম। কিন্তু এই যে ব্রাহ্মণ, সে তো পুরোপুরি অসাবধান। একটুখানি আমি রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম, ক্রোধের বসে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, সে কি অসাবধান দেখুন। আর এখন যদি একটা মঠের মহন্ত মহারাজ হয়ে যাবে, কত সে ভুল করবে, সে কত ক্রোধের বসে উল্টোপাল্টা কথা বলবে, উল্টোপাল্টা আচরণ করবে, তাই তার পাপ কতটা বাড়বে, পরবর্তী জীবনে সে কোথায় যাবে, নরকগামী। তাই শ্রীরামচন্দ্র, আমি তাকে অন্য কোনো শাস্তি না দিয়ে মহন্ত মহারাজ বানিয়ে দিলাম, যাতে সে তার পাপের শাস্তি নিজে নিজেই পেয়ে যাবে। তাই কি বলা হয়, সাধু সাবধান। সাধুদের কাপড়টা কেমন জানেন, সাদা রঙের কাপড় হয়। তার অর্থ কি, সাদা রঙের কাপড়ে যদি একটু মাত্র দাগ লাগে, সেটা বহুত মাত্রায় বেশি পরিমাণে দেখা যায়, কিন্তু রঙিন কাপড়ে যদি দাগ লাগে অতটা লক্ষ্য করা যায় না। যদি লাল নীল বা অন্য কোনো বেগুনি এ ধরনের যদি রঙের মধ্যে কোনো দাগ পড়ে, সেটা সহজে চট করে চোখে পড়বে না। কিন্তু সাদা রঙের কাপড়ে কিঞ্চিত যদি দাগও পড়ে, সেটা খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যায়, দেখা যায়। তাই সাবধান সব থেকে বেশি কার হওয়া উচিত, সাধু সাবধান। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।